হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি চিকেন ঝোল পাতুরি। আমি পাতায় করেই সম্পূর্ণ চিকেনটা করলাম। পাতায় করেই কিন্তু আমি চিকেনের ঝোল তৈরি করেছি। তো কিভাবে করলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো তার জন্য আমি নিয়েছি চিকেনটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি লেবু দিয়ে ভালো পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ, তারপরে তোমার লঙ্কা, আদা জিরে বাটা, আর দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি, আর তোমার নুন, তেল। এটা দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নেব। কাঁচা মশলা দিয়ে মাখালে তোমার গন্ধটা খুব ভালো হয়। তো আর সঙ্গে দিলাম একটু লেবু, যেহেতু আমি টমেটো দিচ্ছি না। তো লেবু দিয়ে এবার ভালো করে আমি হাতে মাখিয়ে নেব। এরপরে এর সাথে আমি দেব ছোট ছোট সেই আলু আর পেঁপে, এই দুটো দিয়েই আমি করব। তো আলুটা আমি দিয়েছি, দেখো দেওয়া হয়ে গেছে। আর পেঁপেটা আমি ঠিক দেব, তবে পরে সময় মতো। তো আমার এবার আলু আর মাংসটাও ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে কড়াতে আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি, আর একটা কলা পাতা ভালো করে আমি সেঁকে নিয়েছি। এটা আমার রসুনটা দেওয়া হয়নি, সেই রসুনটা পরে আবার দিয়ে মাখিয়েছি। সেই কলা পাতা সেঁকে তার মধ্যে কিন্তু নিচে 3খানা পাতা দিয়েছি, তার উপরে চিকেনটা বসিয়ে আমি জল দিয়ে ঢেকে দিয়েছি। এটা সম্পূর্ণ ঢেকেই করতে হবে, আর একদম সিম আঁচে করতে হবে, কেননা এটা পাতুরি, নাহলে পাতাটা পুড়ে যাবে। তো খুব অল্প আগুন জ্বালিয়ে করতে হবে। তো আমার কি বলবো, ফুটে উঠেছে তরকারিটা মাংসের। তো আমি মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিচ্ছি, বড় হাতা দিয়ে নয়, ছোট একটা চামচ দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি। দেখো যে ফুটে উঠেছে। তো এইদিকে তোমার নারকেল দেবো। নারকেলের দেখালাম, নারকেলটা কুড়িয়ে ওর দুধ বার করে নেব। তো এবারে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এখন আমি দেব পেঁপেটা খুব বেশি ঝাল লাগবে না, তার জন্য পেঁপেটা শেষে দিলাম। আর এটা বেশি একটা ঝোল হবে না পাতায়, তো একটু ঝোল ঝোল রাখবো বলেই আমি এভাবে করছি। তো তোমাদের যদি এরকম ভালো লাগে মনে করো, তাহলে তোমরাও কিন্তু এভাবে করে খেতে পারো। পাতার যে একটা গন্ধ, এটা ভীষণ ভালো লাগে। যারা ভালোবাসো তারা এভাবে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আমার কিন্তু এটাতে খুব বেশি একটা মানে সময়ও লাগে না, আর বিশেষ কিছু করতেও হয় না, কারণ সব কিছু দেওয়াই রয়েছে। তো যাই হোক, আমি এবারে বেশ মাঝে মাঝে একটু তুলে নাড়িয়ে দিতে হয়, কেননা উপরটা নিচেরটা উপরে করে দিতে হয়। তো আমি পেঁপেটা দিয়েছি, তো পেঁপেটা দিয়ে আমি এপাশ ওপাশ একটু নাড়িয়ে নিলাম। নিয়ে এবারে আমি এমনি করেই আবার ঢাকতে দেব। আর এই রান্নাটা একটু ভাপেই হয়, খুব বেশি জল লাগে না। দেখে মনে হয় মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, কিন্তু না, এটা এরকম ভাপে রান্না হবে। তো আমি মাঝে মধ্যে আরও ঢেকে দিয়েছিলাম, দেখানো হয়নি। তো এইভাবে কজনে রান্না খেয়েছো আমি জানি না, যদি খেয়ে থাকো তো ভালো, আর যদি না খেয়ে থাকো তাহলে এভাবে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এমনি নারকেল দেখিয়েছিলাম, সেই নারকেলটা কুড়িয়ে দুধ বার করে নিয়েছি, তো সেই দুধটা দিয়ে দিলাম। দেখো পেঁপেটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দিয়েছি আর একটা কড়াতে একটু ফোড়ন, জিরে, লঙ্কা, শুকনো তেজপাতা ফোড়নে, সেটা আমি দিয়েছি। আর এবারে দেব গোটা গরম মশলা, আর হলো তোমার ধনে জিরে, এইটাকে আমি শুকনো খোলায় তেলে আমি গুঁড়ো করে নিয়েছি, একটু আধা আধা রেখেছি। যাই হোক, সবশেষে মশলাটা দিয়ে আমি এবারে তুলে নেব। আমার কিন্তু রান্নাটা একদমই ফাইনালি হয়ে গেছে। মাংসটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছে, আর গন্ধটাও ভীষণ ভালো বেরিয়েছে। তোমাদের তো বোঝাতে পারছি না। তো তোমরা আমার বাড়িতে এসো, আমি করে খাওয়াবো, তখন বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। তো আমার একদমই রান্নার শেষের দিকে হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। তুললে পরে তুমি বুঝতে পারবে না এটা আমি পাতায় করে করেছি না কড়াতে করেছি। যাই হোক, আমার
রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি তোমরা নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বিশেষ কিছু নয়, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, বাই।